বলছিলাম আপনি কাউকে কোনো রকম ভয় পাবেন না। দেখুন, আইন এখন মেয়েদের সাথে। আপনি শুধু একবার মুখ ফুটে বলুন, কোনো রকম ওয়ারেন্ট ছাড়া আমি সবাইকে অ্যারেস্ট করতে পারি। বললাম না কেউ কিচ্ছু করেনি, কেউ আমাকে কিচ্ছু করেনি। আপনি কেন আমাকে জোর করছেন? কেন জোর করছেন? কেন? চুপ বলুন দীপ, কেন চিৎকার করছিস? ঠিক আছে, আসুন স্যার, আমি আপনাকে কিছু বুঝিয়ে বলি। আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি। এটা হচ্ছে ঝুলাম সেনের মেডিকেল রিপোর্ট। ওকে। এতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ঝুলাম সেন মানসিকভাবে সুস্থ নয়। দীর্ঘদিন ধরে অ্যাংজাইটি আর ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য ওনার এরকম কন্ডিশন হয়েছে। আর তাই সেই কারণে হয়তো মাঝে মাঝে নিজেকে ক্ষতি করার চেষ্টা করেন। আবার কখনো ছোট ছোট বিষয় নিয়ে অন্যের ওপর রিয়্যাক্টও করে ফেলেন। আবার কখনো কখনো পুরনো কথা ভেবে নিজেকে কষ্ট দেন। কেন জোর করছেন আমাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেন এভাবে? ঠিক আছে, তুই বললাম তো আমি, কেউ আমাকে। ঠিক আছে, তুই শান্ত হ। ওকে ডক্টর, আপনি যখন বলছেন আর এই রিপোর্ট দেখে আমি নয় আপনার কথায় বিশ্বাস করলাম। অফিসার, আমি ওনার লয়ার। আপনার সাথে আমার একটু কথা ছিল, আপনি একটু বাইরে আসুন। ওকে। রিপোর্টটা দেখে এবার ছেড়ে দিলাম। ওনাকে দেখে রাখবেন আর ওনার সঠিক চিকিৎসা করাবেন। আর মনে রাখবেন, এরকম ঘটনা যদি আবার ঘটে তাহলে কিন্তু আমি ঘটনার শেষ অবধি দেখে ছাড়ব। চলি। ডক্টর, ছেলে সুস্থ হয়ে যাবে তো? ওনার একটা পুরোপুরি মানসিক চিকিৎসার প্রয়োজন। তা না হলে উনি ওনার সাথে সাথে ওনার বেবিটারও ক্ষতি করে দিতে পারেন। আর ওনার অনেক বেশি অ্যাটেনশন দরকার, তাহলে উনি সুস্থ হবেন। তাছাড়া তো আমি কোনো আশা দেখছি না। এটা বলতে কি ভাবছেন? এই অবস্থায় চিলিকে আমরা ফেলে দিতে পারি না। ওকে ওকে আমাদেরকেই তো সুস্থ করে তুলতে হবে। ওর আপনজনরাই তো ওকে সুস্থ করে তুলবে। এক মিনিট। বলো। কি রে ইরা, কোথায় তোরা? সেই কখন বেরিয়েছিস? হ্যাঁ, একটু দেরি হচ্ছে, চলে আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা শোন না, আমি ভেবেছি আজ সন্ধেবেলা বাড়িতে একটা পুজো করব। পুজো? কিসের পুজো গো? আরে ভাবছি শ্রী লক্ষ্মী প্রতিষ্ঠা করব বাড়িতে, তারই পুজো। আমি চাইছি তোরা দুজন একসঙ্গে সেই পুজোয় বসবি। খুব ভালো ভেবেছো, ভালো মা। জানো তো, আজকের দিনটা না সত্যিই শুভ। আমারও আজ তোমাদের একটা সুখবর দেওয়ার আছে। কি সুখবর? আয় আয়, শিগগির আয়, দেরি করিস না যেন। তুমি আয়োজন শুরু করো, আমরা আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রাখছি। ঠিক আছে। এসব আমি করছি একটাই কারণে,
যাতে তুই আমার এই অবস্থা দেখে বাড়ি ফেরত নিয়ে যাস। আজ আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছি, সেটা ঝিলি আর আমাদের সবার জন্যই ভালো হবে। তিস্তা, একটু বাইরে আসো না। এক্সকিউজ মি। তুমি এখানে? এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি আমার জন্য খাবার নিয়ে এসছো? হ্যাঁ, কাল রাত থেকে তুমি বাড়ি ফেরোনি, আর আমি তো তোমার খেয়ালটা রাখবো, তাই না? তাছাড়া 24 ঘন্টা তোমাকে আমার দেখে দেখে হ্যাবিট হয়ে গেছে। এতক্ষণ না দেখতে পেলে। এই চুপ, কি বলছোটা কি তখন থেকে? এখানে দি, আকাশদা সবাই আছে। তো কি হয়েছে? আমি তো ডিসাইড করে নিয়েছি, এবার আমি নিজেই সবাইকে সব সত্যিটা বলে দেবো, বুঝলে? সত্যি? কোন সত্যি? মানে ওই আমরা, মানে তুমি, আমি, ওই ইরাবতী, আপনি ঠিক কি করতে চাইছেন আমি বুঝতে পারছি না। আপনি কি ঝিলামকে বাড়ি নিয়ে যাবেন? আমি আপনাকে পরে সবটা বুঝিয়ে বলবো মিস্টার চ্যাটার্জি। এক্সকিউজ মি ডক্টর, বলছি আজকে সন্ধেবেলা কি আমরা ঝিলিকে বাড়ি নিয়ে যেতে পারবো? হ্যাঁ, নিয়ে যান না, কিন্তু অবশ্যই চোখে চোখে রাখবেন, একটু ভালো করে অ্যাটেনশন দেবেন, কেমন? কারণ নিজের লোকের সাথে যত থাকবে ওনারই তত ভালো হবে। ও তাই থাকবে। তাহলে ডিসচার্জ ফর্মালিটিসগুলো করে নিই। থ্যাংক ইউ। মিস্টার চ্যাটার্জি, আপনি তাহলে ফর্মালিটিসগুলো করে নিয়ে আপনি বাড়ি চলে যান। হ্যাঁ, কারণ ভালো মা পুজো রেখেছে, আপনাকে যদি দরকারে লাগে। আর আপনি? আমি মেঘনার সাথে আসছি, পুজো শুরু হওয়ার আগেই আমি পৌঁছে যাব, আর তারপর আমরা দুজনে মিলে সুখবরটা বাড়ির সবাইকে দেবো, কেমন? আজ ঝিলির জন্যও একটা সুখবর অপেক্ষা করে আছে। দেখুন, আপনি কি করতে চাইছেন আমি বুঝতে পারছি না, কিন্তু ঝিলাম যেটা করেছে তারপর আমার বাড়িতে আর জায়গা দেবো না। এবার আপনি দেখে নিন, আপনার কাছে আপনার বোন আগে না আমার ইচ্ছে? তিস্তা, কথা না বলে আগে চুপচাপ খেয়ে নাও প্লিজ। কি করছোটা কি? সবাই আছে এখানে, কেউ দেখে ফেললে? আরে থাকলে থাকবে তো, কি হয়েছে? মানে তুমি যাও তো এখান থেকে। তিস্তা, তোমাকে না খাইয়ে আমি কোথাও যাবো না, চলো খেয়ে নাও প্লিজ। কিরে ছোটি, তুই যে না খেয়ে আছিস সেটা তো আমি জানিই না, তবে একজন সেটা খেয়াল রেখেছে দেখে ভালোই লাগলো। না দীপ, না কি এত সুন্দর করে খাওয়াচ্ছে, না বলছিস কেন রে? একদম ঠিক বলেছো বৌদি, একদম ঠিক। তবে নীল, শুধু কিন্তু ছোটি খায়নি সেটা নয়, তোমার বৌদিও সকাল থেকে না খেয়ে আছে। বৌদি, অনেক খাবার আছে, খাও না, বড় মা আমাদের সবার জন্য পাঠিয়েছে। বড় মাকে? তোমার ভালো মা, উনি আজ থেকে বলেছে আমাকে আর স্যান্ডিকে ওনাকে বড় মা বলে ডাকতে, ওই আন্টি বলতে বারণ করেছে, তাই আজ থেকে উনি আমাদের বড় মা। বৌদি, তুমি আর তিস্তা খাও না, আমি ওইদিকে আছি, ওকে? এনো। ছোটি, তোর সাথে আমার একটা কথা আছে। চুপ কথা